মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি। আর অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি যাওয়ার আছে, পাশেই হচ্ছে। এখানে তো বিরাটিতে থাকি আর মাসির বাড়ি হচ্ছে বাগুইহাটি, তো বেশি একটা দূর নয়। তো আজ তো আমরা যাবো, সকাল থেকে উঠে একদম রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। আর বাবি তো স্নান করেও নিল অলরেডি। তো আর এদিকে মা চা বানিয়ে নিয়েছে অলরেডি, যাচ্ছি চা খেতে। আর চাটা খেয়ে তারপরে আমিও স্নান করে নেবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। মানে বেরিয়ে যাবো মানে 9টা নাগাদ বেরোবো। 8টা বেজে গেছে, 9টা নাগাদ বেরোবো, 10টার মধ্যে পৌঁছে যাবো হয়তো। তো এই হিসাবে আমরা রেডি হচ্ছি। আর এদিকে মা চা, সবাই চা খাও। হ্যাঁ আজকে মা ডাকছে সবাইকে চা খেতে, চলে এসছে সবাই। सबाई आइए पधारिए, चाय पीजिए, गरम गरम चाय पीजिए। তো বাবি রেডি? এদিকে আমরা সবাই চা নিয়ে রেডি হয়ে গেছি। আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর বাবি এডিটিং করছে, এদিক ওদিক করছে, তাই এখন এতক্ষণে ওয়াশরুমে গেছে ফাইনালি। আর আমি রেডি হয়ে বসে আছি, আর আমি একটু ছাতুও খেয়ে নিয়েছি, এক গ্লাস একটু হাফ গ্লাস ছাতু খেয়ে নিলাম। আর দিয়ে এখন ওয়েট করছি রেডি হয়ে, এবার ও আসবে, তৈরি হবে, তারপরে আমরা বেরোবো মাসির বাড়ি। আমরা রেডি হয়ে গেলাম, আর এখন হচ্ছে 9:20। এবার আমরা বেরোচ্ছি, যাচ্ছি মাসির ওখানে। আমার মাসি বাগুইহাটিতেই থাকে। তো চলো যাই এবার। চলো এবার যাই। 9:23 হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি। এবার ওখান থেকে রিক্সা ধরবো, রিক্সা ধরবো। 2-3 চেঞ্জ আছে, তারপর পৌঁছাবো। কিন্তু বাসে করে গেলে ডাইরেক্ট যাওয়া যাবে, কিন্তু অটো করে যাবো। একটু ভিড় হবে, কেন অফিস টাইম। হ্যাঁ, অটো করে গেলে একটু রেস্ট ওটা নিয়ে avoid মানে করছি আরামসে আমি। যাবো। একটু অটো করে গেলে একটু মানে আরামসে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তাই বসে জায়গা পেয়ে যাবো। একটু ব্রেক করে করে যেতে হ্যাঁ, হবে। একটু ব্রেক করতে হবে, ব্রেক জার্নি। চলে এলাম আমরা মাসির এখানে বাগুইহাটি। বেশি অসুবিধা হয়নি। আস্তে আস্তে বিকেল মানে ওয়েদারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ভালোই। রোদ শেষ, তাই না? হ্যাঁ। রোদটা একদম শেষ হয়ে গেছে। চলে এলাম। আর তোমরা তো রনিকে দেখেইছো। রনি কোথায় হ্যালো, দেখেছো? অনেকদিন পরে এলে খুব খুশি হলাম। রনিকে কবে দেখলি? ব্লগে দেখেছে তো? না, ব্লগে দেখিনি। না, রনিকে ব্লগে দেখায়নি। দেখেছে। অনেকদিন পরে এরকম একটা শিডিউল হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, পর না, প্ল্যান না, করছি। তাই। হেভি মজা হবে, ভালো আছিস তো? একদম ফার্স্ট ক্লাস। বাইরে থেকে বক আর কি চাই? হ্যাঁ? আর কি? এটা পেয়ে গেলেই শান্তি। আমরা তো চলে এলাম মাসির বাড়ি। এই যে মাসি, এই যে রনিকে তো দেখালাম, আর এটা রনির বউ প্রিয়াঙ্কা। দুজনেরই নাম প্রিয়াঙ্কা। আমারও নাম প্রিয়াঙ্কা। দুই বউ আমরা, দুজনেই প্রিয়াঙ্কা। আরেকটা ইউনিক জিনিস হচ্ছে, সেটা কি? বলো যে দুজনের মানে বিয়ে সেম ডে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যারেজ ডে একই ডেট। দুজনের বিয়েও আমাদের আর ওদেরও দুজনের বিয়েও সেম ডেট, 17 জানুয়ারি, তাই না? মাসি, তুমি এগুলো এত কি সাজিয়েছো? এগুলো কিছুই না গো, একটু জল খাওয়ারের জিনিস, একটু চিড়ে দেখো হ্যাঁ অল্পই আছে, কত বেশি কিছু কিছু নেই। দিয়েছে, মিষ্টি, হ্যাঁ কেক। মিষ্টি আছে, হ্যাঁ কেক চানাচুর। আছে অল্পই। ও দিদি এসেছিল, দিদির পরে তোমরা এসছো, খুব ভালো লাগছে। দিদির ছেলের বউ সত্যি, কবে যেন এরও নাম- এসেছিলাম। হ্যাঁ, এর নাম, এই বৌমার নামও প্রিয়াঙ্কা, এই এই বৌমার বৌমা। নামও প্রিয়াঙ্কা, দুজনেই প্রিয়াঙ্কা। এমনি ভালো আছো মাসি? হ্যাঁ খুব ভালো লাগছে, তোমরা এসছো, ভীষণই ভালো লাগছে। দিদিকে বলেছিলাম ওদের পাঠিয়ে দিবি, তাই তোমরা এসছো, খুব ভালো লাগছে। জল খাবার তো খেয়ে নিলাম, একদম পেট ভরে গেল। মাসি এত কিছু খাওয়ালো, প্রিয়াঙ্কা আর মাসি মিলে খালি সাজিয়েই যাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অত তো খেতে পারলাম না। আর চিড়ের পোলাওটা খুব ভালো হয়েছিল, ওটা খেলাম, মাসি বানিয়েছিল। এবার আমরা অ্যালবাম দেখতে বসেছি, বিয়ের অ্যালবাম। মানে এটা যেখানেই যাই দেখতে খুব ভালো লাগে, বলো? হ্যাঁ হ্যাঁ। মাসিকে তো দেখলেই সবাইকেই দেখালাম, ভুলে গেলাম মেসোকেই দেখাতে। মেসো অ্যাকচুয়ালি আমাদের মারা গেছে। রনির যখন বিয়ে হয়, বিয়ের তখনও মেসো খুবই অসুস্থ ছিল। আর নেক্সট 1 মাস পরেই মারা গেছিল, তো 2023-এই। তো তোমাদেরকে এই দেখাচ্ছি মেসোর ফটো। এই দেখো, আমাদের মেসো ছিল, খুবই ভালো মানুষ ছিল। মানে ছোটোর থেকেই মানে কি বলবো, মানে এত জায়গায় মেসো আমাদের ঘুরিয়েছে। শিলিগুড়িতে থাকতো মেসো, যখন ছোট ছিলাম মনে আছে। শিলিগুড়ি যেতাম তো মেসো আমাদের কোথায় কোথায় ঘুরাতো সবসময়। মানে মেসোর সাথেই আমরা অনেক জায়গায় ঘুরেছি ছোটোবেলার, মনে আছে। এখন তো আর মেসো নেই, সত্যি মানে একটু খারাপ লাগছে। এসছি, সবাই আছে। লাস্ট টাইম যখন আমি আর বাবি এসেছিলাম, তখন মেসো ছিল, তখন অসুস্থ ছিল। কিন্তু অনেক গল্প করলো আমাদের সাথে, অনেক কিছু। তারপরেই আমরা শুনলাম যে মেসো আমাদের ছেড়ে চলে গেল। আমরা তো একটু গল্প করছিলাম
তারপরে এখন খেতে বসে যাচ্ছি, আর নানা রকম আইটেম বানিয়েছে মাসি আর প্রিয়াঙ্কা মিলে। প্রিয়াঙ্কা বলবে কি কি আইটেম আছে, প্রিয়াঙ্কা বলো। দুপুরে খাওয়া পুরো রেডি। এখানে আছে ভাত আছে, ডাল আছে, মালাইকারি আছে, পটল ভাজা, বেগুন ভাজা, পাবদা মাছ আর চিকেন কারি। ওরে বাবা কত কিছু বানিয়েছো। সালাদ আছে, সালাদ কাটবো। দেখো কি সুন্দর সাজিয়ে। হ্যাঁ নিশ্চয়ই খুব ভালোই হয়েছে, দেখেই মনে হচ্ছে আমার। বসে পড়ো। হ্যাঁ দেখি তো অনেক কিছু আছে। দেখো কত কিছু দিয়েছে, এই দেখো। বাবা চামচ লাগবে। খাওয়া দাওয়া তো খুব ভালো করে করলাম, একটু রেস্টও নিলাম, এবার ফটাফট বেরিয়ে যাচ্ছি কেন কি অফিসও আছে। আর মানে কি বলে একটু, হ্যাঁ মিটিং আছে 4টার সময়, তো ওর আগেই আমাকে বাইরে পৌঁছে যেতে হবে। ঠিক আছে আসছি। টনি প্রিয়াঙ্কা যা প্ল্যান আছে 31st হ্যাঁ 31st একটা প্ল্যান করছি আমরা, দেখি দেখা করবো আবার। হ্যাঁ চলো টাটা। আসলে ভালো লাগলো, কিন্তু এই যে চলে যাচ্ছে দেখি ভালো লাগছে। ও হ্যাঁ ভুলে গেছি। জানো আবার কি আমার কি একটু পড়ো তোমার এই রে? খালি এইসবই করে। এই নাও, কিছু না। দেখো 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 তো হবে তো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। দেখো আমার মাসি কি দিয়েছে আবার। না আন্দাজই আমরা করলাম। দেখো পছন্দ করো। এই দেখো বাহ ভালো হয়েছে। আর বুবাইটা দেখো, বুবাইটা হবে তো দেখি। চলে এলাম আমরা মাসির বাড়ি থেকে, আর আসলে বাবির অফিসও আছে, মিটিং আছে, তাই জন্যই তাড়াতাড়ি চলে আসতে হলো। না তো আমরা একটু থেকেই আসতাম। মাসি বারবার বলছিল এইটুকু টাইমের জন্য এলে, এইটুকু টাইমের জন্য, কিন্তু কিছু করার নেই। যাই হোক সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর মাসিরা প্রচুর খাওয়ালো, মানে পেট একদম হাবুডুবু হয়ে গেছে। আর একটা তোমাদের একটা জিনিস বলি, যে এস ফ্যামিলি ব্লগ আছে, তোমরা ইউটিউবে খুঁজে পাবে। তো ওনার ব্লগ আমি রোজ দেখি, মানে আমি ওনার চ্যানেল সাবস্ক্রাইবও করে রেখেছি। তো হঠাৎ কোথায় কোথায় আমি মাসির সাথে জানতে পারলাম যে মাসির বুজুম ফ্রেন্ড উনি। মানে আমি তো খুব খুশি হলাম। মাসি বলছে দাঁড়াও আমি তোমার সঙ্গে দেখা করাবো, আর না তো ওনাকে আসতে বলবো। আমার ক্লোজ ফ্রেন্ড, আমার সবসময় দেখা হতো, আমার ফ্ল্যাটের ওপরেই আগে উনি থাকতেন। তো এখন ওনারা অন্য জায়গায় চলে গেছে বাগুইয়াটিতে। তো খুব ভালো মেয়ে, আমার খুব ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। চলো চলো আমি ফোন করি, দেখি হয়তো ও আসতে পারে, না তো আমি তোমাকে নিয়ে যাব। তো যাই হোক, তো ওনাকে ফোন করা হলো। তো এই কাকিমা বললো কিন্তু উনি আজকে বিজি, যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো আজকে প্রোগ্রামের রিহার্সাল আছে, আর ওনার অন্নপ্রাশনের একটা প্রোগ্রামের আছে, ওখানে ইনভিটেশন আছে, যেতে হবে। তো যাই হোক উনি আমার সঙ্গে ফোনে কথা বললো, খুব ভালো লাগলো। মানে আমি ভাবছিলাম যার ব্লগ দেখি তার সঙ্গে সরাসরি কথা বললাম, এত ভালো লাগলো। উনিও বললো যে তুমিও খুব ভালো থেকো, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তোমার সঙ্গে দেখা হলে আমার আরও ভালো লাগতো। যাই হোক, তো দিনটা খুব ভালোই কাটলো। এবার তো আমরা চলে এসেছি বাড়িতে, এবার বাবি এবার কাজে লেগে যাবে। ওরা তো এলো, যাই হোক তারপরে একটু বিবেক একটু অফিস করছিল, প্রিয়াঙ্কা একটুখানি রেস্ট নিল। আমি তারপরে কী করবো, আমি সন্ধ্যেবাতি টাতিগুলো সব দিলাম, কাপড় চোপড় ছেড়ে তারপরে সবার জন্য চা করে নিয়ে আসলাম। এবার আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর তোমার দাদা এখান থেকে একটু গিয়ে চা ওখানে নিয়ে গিয়ে খাচ্ছি, টিভি দেখবে। আমি তো একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো হলো না। মা বলছে অবেলায় কি আর এখন ঘুম হয়, তেমন হবে না, তুই উঠে পড়, চা বানাচ্ছি, চা খা, তাহলে একটু ফ্রেশ লাগবে। একটু চা খাচ্ছি এবার উঠে আমিও, তাই। আর আজকে মাসির বাড়িতে সত্যি খুব ভালো লাগলো না মা, মাকে চাই নিয়েছে ভালো লাগবে না, জিনিসপত্র দিল, খাওয়ালো, কত রকমের কত জিনিস দিল মা, তাই বলছে যে এত করেছে আর কি, তাই না? খুবই ভালো লেগেছিল, খুবই ভালো। না খুব ভালো লাগলো সত্যি, একদিন এই দিনটা খুব ভালো কাটলো। একটু তো রেস্ট করছিলাম, তারপরে চাটা খেলাম। এবার যাচ্ছি একটু বিরাটি, একটু ওই যে কালকে যাবো তো মিমির বাড়ি, তাই জন্য একটু মিষ্টি টিষ্টি কিনবো, আর একটু এমনিও কাজ আছে। আর আমি একটা ব্লাউজ কিনেছিলাম, ওটা একটু মানে বড় হয়ে গেছে, ওটা একটু ছোট সাইজ নেবো, এই জন্য একটু কাজগুলো করে আসি। আমি আর মা মিলে এবার বেরিয়ে যাচ্ছি। আমরা তো চলে এলাম বাজার থেকে, আর একটু বসে সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, সব কিছু রেডি করে নিয়েছি, এবার খেতে বসে গেছি। এই রুটি, থোড়ের একটা তরকারি আছে, আর ঘুগনি আর বোঁদে, আর বাবি খাবে আজকে ভাত, থোর, মোচা, ঘুগনি। আমরা তো খাচ্ছিলাম, আর মানে খেয়ে আমরা মুখটা ধুতে গিয়ে আমি জাস্ট এসছি ব্রাশ করবো বলে। ব্রাশ করতে গিয়ে ব্যালকনিতে এসে দেখি ঝমাঝম বৃষ্টি। কিছু আমরা বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে, টেরই পাইনি। দেখো ঝমাঝম বৃষ্টি হচ্ছে একবার। কালকে যাওয়া আছে, আর এখন এরম বৃষ্টি। স্টেশনে পৌঁছে গেলে আর কোনো চিন্তা নেই, ভালোভাবে পৌঁছে গেলেই হয়।
বেশ জোরে বৃষ্টি হচ্ছে, কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে প্যাচ প্যাচে গরমও আছে কিন্তু। এই দেখ, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে বাবি তো নিজের কাজ করছে আর এদিকে বাবা সিরিয়াল দেখছিল, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই বাবা টিভিটা এখন বন্ধ করে দিয়েছে। একবার এরকম চলতে চলতেই আসলে খারাপ হয়ে গিয়েছিল, খুব বিদ্যুৎ চমকেছিল, তাই আজকে বাবা তাড়াতাড়ি একটু বন্ধ করে দিয়েছে। তাই একটু গল্প টল্প করছি, এরপর আমরা শুয়ে পড়বো। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ। দেখো তো